ভাষা আমাদের মনের ভাব প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম। এর অনেক রূপ রয়েছে অনেক অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতা। কিন্তু যে সমস্ত ভাষা শুধুমাত্র মৌখিক রূপে থেকে যায়, বংশ পরম্পরায় বয়ে যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, সেই ভাষা সংরক্ষণের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন কিছু মানুষ। যত্নে রক্ষা করেন সেই ভাষার ইতিহাস। উত্তর পূর্ব ভারতের আদিবাসী গোষ্ঠীর নিজস্ব ভাষা বোড়ো সাহিত্যকে এভাবেই মাতৃসমান লালন করেছেন অসমের বিখ্যাত বোড়ো কবি, লোকসাহিত্যিক তথা শিক্ষাবিদ অধ্যাপক অনিল কুমার বোড়ো। আদিবাসী এই ভাষার প্রতি তাঁর অবদান অনস্বীকার্য। সারা জীবন কাজ করেছেন এই ভাষা নিয়ে। জীবনভর তাঁর ধ্যান জ্ঞান জুড়ে রয়েছে বোড়ো ভাষা। লিখেছেন ৩০টিরও বেশি বই। সাহিত্য এবং লোককাহিনীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। আসুন জেনে নিই তাঁর জীবনগাথা। তাঁর জন্ম ১৯৬১ সালের ৯ ডিসেম্বর অসমের কাহিতামায়। তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফোকলোর রিসার্চ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর শিক্ষক জীবনের সূচনা জিমোরিয়া কলেজে ইংরাজিতে লেকচারার হিসাবে। ১৯৮৮ সালে তিনি এই কলেজে যোগদান করেন। এরপর ২০০০ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। অধ্যাপক বোড়ো বর্তমানে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের লোকসাহিত্য গবেষণা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কবিতা, উপন্যাস, শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনী, লোককাহিনী এবং সাহিত্য সমালোচনা সহ বিভিন্ন ধারার ৩০টিরও বেশি বই লিখেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ফোক লিটারেচার অফ দ্য বোর্ডস, অ্যান ইন্ট্রোডাকশন, আ হিস্ট্রি অফ বোড়ো লিটারেচার, দ্য ফ্লুট অ্যান্ড দ্য হার্প সহ নানান বই। অধ্যাপক অনিল বোড়ো একজন অনুবাদক হিসাবেও সাহিত্য ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বোড়ো সাহিত্য সভার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বোড়ো পাঠকদের সঙ্গে বিশ্ব সাহিত্যের পরিচয় করিয়ে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দ্য বোড়ো কোয়ার্টারলি জার্নাল অফ ফোকলোরিস্ট অ্যান্ড থানসলাই, অ্যান অনলাইন জার্নাল অফ ট্রান্সলেশন সহ নানান বই। কিন্তু শুধুমাত্র সাহিত্য নয়, অধ্যাপক অনিল বোড়ো জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী অসমের বোড়োল্যান্ডে মাতৃভাষা শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য সক্রিয়ভাবে প্রচার কাজ চালাচ্ছেন। তিনি গ্রিস, ইতালি, লিথুয়ানিয়া, ডেনমার্ক এবং চীনের মতো দেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক একাডেমিক ফোরাম এবং সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। জীবনভর নানা সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। ২০১২ সালে তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি সম্মান। এছাড়াও তার ঝুলিতে রয়েছে রংসার সাহিত্য পুরস্কার এবং সাহিত্য সাধনা বোথা। দীর্ঘদিন সাহিত্যের অলিগলি ধরে হেঁটেছেন তিনি। জীবন উৎসর্গ করছেন সাহিত্য সাধনায়। তিনি খুঁজেছেন, আবিষ্কার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন ভাষার ইতিহাস। সাহিত্যের দরবারে অবদানের জন্য অধ্যাপক অনিল কুমার বোড়োকে জিও বাংলা জানায় কুর্নিশ। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।